ডাক্তারবাবু আসবো? জি আসেন। কি সমস্যা? আসলে বলি কি দাদা, আজকে কয়েকদিন যাবত পেটের মধ্যে খুব সমস্যা চলছে। তো আমাদের ওই যে গায়ের মা খালারা যেমন মুড়ি ভাজলে যেরকম শব্দ হয় না, সেই রকম শব্দ হয় পেট থেকে। খুব যন্ত্রণায় আছি দাদা। পেট কি ব্যথা আছে নাকি? ব্যথা করে? হ্যাঁ, ব্যথা কিছুটা আছে, তবে रुको ব্যথাটা जरा যখন শুরু सबर হয় करो। একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, এইভাবে শুধু দৌড়াদৌড়ি করে। আহ, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তো আপনার পায়খানা কেমন? পায়খানা আসলে বাবু কি বলবো, আমরা তো আপনাদের মতো এই চার দেয়ালের ভিতরে করতে পারি না। ওইটাতে গেলে আমাদের দম বন্ধ হয়ে আসে। এর জন্য আমরা ওই রাতের বেলা ঝোপঝাড়ে আর নয়তো ওই পাশের বাড়ির খেতে সেরে দেই। হুম, আমি সেটা বলতাছি না, আমি বলতাছি আপনার পায়খানা কেরম? ও দাদা, আসলে বুঝতে পারিনি আমি। এটা হচ্ছে কি, যে পায়খানাটা যখন হয় তখন আগে তো কেজি দুয়েকের মতো হতো, কিন্তু দাদা এখন না এই 100-200 গ্রামের মতো হয়। পায়খানা কেমন আমি জানতে চাইছি। আপনার পায়খানা কি শক্ত না নরম? ও দাদা, আসলে বুঝতে পারিনি। আসলে তো আমি কখনো ধরি নাই, হুম, হুম। কিভাবে বুঝবো যে শক্ত না নরম? তবে একবার যখন রাতের বেলা ওই আমার পাশের চাচার ক্ষেতের মধ্যে যখন কাজ সারতে গেলাম, হুম, তখন দেখলাম, করার পরে যখন আমি উঠলাম, উঠার পর দেখি লাফাচ্ছে। আমি তো অবাক, কি ব্যাপার, লাফায় কেন? পরে যখন টর্চ মারলাম, লাইট মারলাম, তখন দেখি যে আসলে আমি তো একটা ব্যাঙের উপরে কাজ সেরে দিছি। আচ্ছা বুঝতে পারলাম আপনার রোগের ইয়া। 1 সপ্তাহ নিয়ম মতন চালান। যদি 1 সপ্তাহ পরে, যদি এই ওষুধ খাওয়ার পরে যদি আপনার রোগ যদি ভালো না হয়, আপনি 1 সপ্তাহ আবার এসে আমার সাথে দেখা হবে।